টেক্সটাইলের মোড় থেকে 50 মিটার দূরে রাজ্যের 15 বছর শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের জেলা অফিসটা 4 তারিখের বিকালে যেভাবে পাত্তালি দিয়ে বন্ধ হয়ে গেছে, আরএসপি দলটা ওরকম নয়। আরএসপি দল আপনি 15 হতে পারে, 30 হতে পারে, আপনার বুলডোজারের স্টিম রোলার আরো স্পিড বাড়িয়ে দিতে পারেন। জনগণের প্রতিটা অত্যাচারকে আপনি হেসারি কায়দায় শোষণ অত্যাচার বাড়াতে পারেন, কিন্তু লাল ঝান্ডা তাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। লাল ঝান্ডা অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে। কারণ ওই লুট, দুর্নীতি আর শোষণের মধ্য দিয়ে আরএসপির জন্ম হয়নি, বামপন্থীদের জন্ম হয়নি। যে চোরেরা 15 বছর শাসন ক্ষমতায় থাকার পরে জেলার কেউ কেউ বড় যুবরাজ, রাজা, রবিন হুড অনেক তৈরি হয়ে গেছিল, কিন্তু 4 তারিখের পরে তারা কোথায় কোথায় লুকিয়ে আছে আপনারাও জানেন। আর নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য শুভেন্দু বাবু যেভাবে বিজেপিতে ছাপ দিয়েছিলেন, সেভাবে ছাপ দেওয়ার চক্র চলছে, সেটাও আপনারা জানেন। তাই আরএসপিকে ওটা ভেবে ভুল করবেন না। 5 জন থাকলেও রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রদীপ চৌধুরীর পার্টি, রুখে দাঁড়াবে অমর রায়ের পার্টি, রুখে দাঁড়াবে দেবু ব্যানার্জির পার্টি। এটা আরএসপির অঙ্গীকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু বাবু। আমরা এই কথা কখনো মনে করি না যে একটা সরকারের 1 মাস বয়স হওয়ার আগেই আমরা মানছি না, মানব না, এই সমস্ত ধরনের কথাবার্তা আমরা বলছি না। কিন্তু আমরা যে কথাটা বলছি, শুভেন্দু বাবু আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে দায়িত্ব নিতে হবে এই 27 লক্ষ মানুষ যাদের মাথার উপর থেকে ভোটাধিকার সহ নাগরিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। আর আপনি যদি মনে করে থাকেন যে টেক্সটাইলের মোড়ে আরএসপির কয়েকশো কর্মী বহরমপুর শহরে মিছিল করে এখানে চিৎকার চেঁচামেচি করছে, ওদের কথা কে শুনবে? আমরা গত 1 তারিখে জঙ্গিপুরের এসডি অফিসে আমরা অবস্থান করেছি, বিক্ষোভ করেছি, এসডিও সাহেবকে জানিয়েছি। গত 2 তারিখে দমকল এসডিওতে করেছি, গত কালকে 3 তারিখে কান্দি এসডিওতে করেছি, আজকে বহরমপুর এসডিওতে করছি। আমরা এসডিও সাহেবের মাধ্যমে রাজ্যের যে শাসক, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই মানুষগুলোর যন্ত্রণার কথা। কিন্তু যদি আপনারা মনে করেন টেক্সটাইলের মোড় থেকে 50 মিটার দূরে রাজ্যের 15 বছর শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের জেলা অফিসটা 4 তারিখের বিকালে যেভাবে পাত্তালি দিয়ে বন্ধ হয়ে গেছে, আরএসপি দলটা ওরকম নয়। আরএসপি দল আপনি 15 হতে পারে, 30 হতে পারে, আপনার বুলডোজারের স্টিম রোলার আরো স্পিড বাড়িয়ে দিতে পারেন। জনগণের প্রতিটা অত্যাচারকে আপনি হেসারি কায়দায় শোষণ অত্যাচার বাড়াতে পারেন, কিন্তু লাল ঝান্ডা তাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। লাল ঝান্ডা অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে। কারণ ওই লুট, দুর্নীতি আর শোষণের মধ্য দিয়ে আরএসপির জন্ম হয়নি, বামপন্থীদের জন্ম হয়নি। যে চোরেরা 15 বছর শাসন ক্ষমতায় থাকার পরে জেলার কেউ কেউ বড় যুবরাজ, রাজা, রবিন হুড অনেক তৈরি হয়ে গেছিল, কিন্তু 4 তারিখের পরে তারা কোথায় কোথায় লুকিয়ে আছে আপনারাও জানেন। আর নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য শুভেন্দু বাবু যেভাবে বিজেপিতে ছাপ দিয়েছিলেন, সেভাবে ছাপ দেওয়ার চক্র চলছে, সেটাও আপনারা জানেন। তাই আরএসপিকে ওটা ভেবে ভুল করবেন না। 5 জন থাকলেও রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রদীপ চৌধুরীর পার্টি, রুখে দাঁড়াবে অমর রায়ের পার্টি, রুখে দাঁড়াবে দেবু ব্যানার্জির পার্টি। এটা আরএসপির অঙ্গীকার। আমরা স্পষ্ট ভাষায় বলছি। আজকে এসডিও সাহেবের কাছে আমরা 3 দফা দাবি আমরা পেশ করব। আমাদের প্রতিনিধি এখান থেকে যাবে এবং কথা খুবই স্পষ্ট। 27 লক্ষ যে মানুষ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে অবিলম্বে নিষ্পত্তি করতে হবে এবং তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আর এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নাম করে নাগরিক অধিকার যাচাই করবার নামে কোন চক্রান্ত আমরা আরএসপি মানছি না, মানব না। সেই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে। বহরমপুরের মানুষের মনে আছে
নির্বাচন যখন চলছিল ঠিক সেই সময়ে দাঁড়িয়ে শুভেন্দুবাবু নির্বাচনী প্রচারে বারবার বলতেন যে যদি বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে দিল্লিতে যে দামে পেট্রোল পাওয়া যাবে বহরমপুরেও সেই দামে নাকি পেট্রোল পাওয়া যাবে, কলকাতাতেও নাকি সেই দামে পেট্রোল পাওয়া যাবে। আপনি প্রশ্ন করবেন না, হতে পারে আপনি বিজেপিকে ভোট দিয়েছেন, আপনার ভালো লেগেছে দিয়েছেন, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু শুভেন্দুবাবুকে প্রশ্ন করবেন না ডবল ইঞ্জিনের সরকার তো বাংলায় হয়েছে, কিন্তু 4 তারিখের পরে 4 বার কেন পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল? কেন আজকে বহরমপুর শহরের মানুষ রান্নার গ্যাসের জন্য হাপিত্তেশ করে ঘুরে বেড়াচ্ছে? এটাই কি ডবল ইঞ্জিনের সরকার? মনে করতে হবে আপনাদেরকে, সিপি ইরানি বলে একজন দিল্লিতে মন্ত্রী ছিলেন, মোদী ক্ষমতায় আসার আগে তিনি বড় সিলিন্ডার নিয়ে রাস্তায় বসতেন যে একবার মোদী ক্ষমতায় আসলে 450 টাকায় নাকি গ্যাসের সিলিন্ডার দেবে। বেশ, দিল্লিতে মোদী সরকার হয়েছে, বাংলাতেও তার দলের সরকার হয়েছে, আজকে গ্যাসের দাম তো দূরের কথা, গ্যাস আজকে বাংলার সাধারণ মানুষ পাচ্ছে না। আপনার মোটরসাইকেল না থাকতে পারে, বাড়িতে রান্না করবার জন্য গ্যাস নাও থাকতে পারে, কিন্তু যদি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ে, আপনার প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। হোটেলে খাবারের থেকে শুরু করে বাসের ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের দাম বাড়বে। তাই বাংলার সাধারণ মানুষ, বহরমপুর শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নতুন সরকারকে মনে করিয়ে দিতে হবে যে অবিলম্বে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামকে মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। ঠিক সেই সাথে আমরা আরো একটা বিষয় স্পষ্ট করে এসডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখছি 4 তারিখের পরে একটা বুলডোজারের সরকার তৈরি করবার একটা চেষ্টা চলছে, যে বুলডোজার দেখানো হচ্ছে, বুলডোজার নাকি শুভেন্দুবাবুর সরকারের প্রতীক। আচ্ছা, বুলডোজার কি কোনো সৃষ্টির প্রতীক? বুলডোজার হচ্ছে আসলে ধ্বংসের প্রতীক। একটা ধ্বংসের মধ্য দিয়ে কখনো সুস্থ সমাজ গড়ে উঠতে পারে না। কার বুকের উপরে বুলডোজার চালাচ্ছে? গরিব মানুষের বুকের উপর দিয়ে বুলডোজার চলছে। কারা দুবেলা দুমুঠো অন্য জোগাড় করার সংস্থান নষ্ট হচ্ছে? যারা রাজপথে দাঁড়িয়ে নিজেদের দুবেলা দুমুঠো অন্য জোগাড় করে, যারা ভাত দিতে পারে না, তারা আজকে পেটে লাথি মারার দায়িত্ব নিয়েছে। তাই তাদেরকে স্মরণ করে দিতে হবে, এই বুলডোজার রাজত্বের মধ্য দিয়ে যে ঘৃণার সংস্কৃতি বাংলা জোরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। এই কথা তো ঠিক। আপনি স্টেশন পরিষ্কার করতে চান, রাস্তা পরিষ্কার করতে চান, বহরমপুর শহরের মিউনিসিপ্যালিটি যখন তৃণমূল চালাচ্ছিল, এখন বকলমে বিজেপি তৃণমূল মিলে চালাচ্ছে। রাস্তার বহু জায়গায় তৃণমূলের নেতাদের অবৈধ নির্মাণ হয়েছে, ভাঙতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যে গরিব মানুষ, হকার, যাদের পেটে লাথি মারার চেষ্টা করছেন, স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, পশ্চিমবঙ্গে বামপন্থীরাও সরকারে ছিল। অপারেশন সানশাইন হয়েছিল, কলকাতার রাস্তায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ হয়েছিল, কিন্তু হকার উচ্ছেদের সঙ্গে সঙ্গে সেই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা হয়েছিল। কলকাতায় কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় মার্কেট আছে, কসবাতে মার্কেট আছে, শ্যামবাজারে আছে, হাতিনগরে আছে, ওটা কলকাতা জুড়ে অজস্র মার্কেট গড়ে উঠেছিল বামপন্থীদের চেষ্টায় যে রাস্তা চওড়া হবে, রাস্তা বড় হবে, আবার হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হবে। আমরা এসডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাই যে 1950 সালে যে আইন, সে আইন মোতাবেক তাদেরকে পুনর্বাসন দিতে হবে এবং তাদের পরিচয়পত্র তাদেরকে দিতে হবে। অন্যথায় যদি গরিব মানুষের পেটে লাথি মেরে আম্বানি আদানিদের দালালি করবার কোন অপচেষ্টা হয়, ইতিহাস সাক্ষী আছে, লাল ঝান্ডা নিয়ে বহু শাসকের বুলডোজার আটকেছে বামপন্থীরা, আবার আটকাবে, আবার আরএসপি আটকাবে, বামপন্থীরা আটকাবে। এটা ইতিহাস, এটা স্মরণ করিয়ে দিতে চাই। আসলে আপনাদের উদ্দেশ্য হচ্ছে, যখন এই বহরমপুর শহরের গরিব মানুষ লালগোলা প্যাসেঞ্জার ধরে কলকাতা যাবে, গোটা 4 ঘন্টা ট্রেনে যাওয়ার পরে যখন খুব খিদে পাই, আমরা 10 টাকাতে একটু মশলা মুড়ি খাওয়াই আর একটু জল খেয়ে একটু সামান্য ক্ষুধা নিবারণ করি।
আগামী কিছু মাসের মধ্যে দেখবেন এই স্টেশনগুলোতে আর আপনি ঝালমুড়ি পাবেন না। প্যাকেটজাত ঝালমুড়ি তৈরি হয়ে আসবে, যার দাম হবে 40 টাকা। 5 টাকায় পায়ের চা পাবেন না, চা দেখবেন 20 টাকা হয়ে যাবে। শিয়ালদা স্টেশন গেলে এখনই বুঝতে পারবেন বড় বড় কোম্পানি, সোনার দোকান, জুতোর দোকান, ব্র্যান্ডেড কোম্পানিতে সেটা একটা মলে পরিণত হয়েছে। অর্থাৎ গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থায় কর্পোরেট হাউসগুলোতে, সরকারি জায়গাগুলোতে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বিনম্রভাবে বর্তমান সরকারকে যেমন অনুরোধ করি, বর্তমান সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ তাদেরকে আবেদন করে, মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, আম্বানি আদানি টাকা দিতে পারে বড় হোর্ডিং, বড় হেলিকপ্টার চড়ার জন্য, ভোটটা কিন্তু জনগণ দিয়েছে। তাই জনগণের অধিকারের জায়গায় যদি এক বিন্দু কোনো প্রতারণা হয়, তাহলে বামপন্থীর আজকে আবেদন নিবেদন আর দৃষ্টি আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ আছে। অতীতে জনগণের কল্যাণের বাইরে বেরোলে জনগণের রুখে দাঁড়াবে। যেভাবে 15 বছরের অত্যাচারের মুখ, শোষণের মুখ, দুর্নীতির মুখ লুঠেরাদেরকে বাংলার মানুষ শায়েস্তা করেছে, সেভাবেই আপনাদেরকেও শায়েস্তা করবে। শুধু স্মরণের এখতিয়ার জন্যই আপনাদেরকে বললাম, চিরকাল কাহারও সমান নাহি যায়, সেটাকে মনে রাখবেন। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আরএসপি জিন্দাবাদ।